নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ক্রিপসি চিকেন ব্রেড রোল। এই ব্রেড গুলোকে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম, কারণ ওটাকে ম্যাশ করতে হবে। এখানে আমি নিয়েছি সেদ্ধ করা চিকেন। সেদ্ধ করা চিকেনটাকে নিয়ে আমি ঝুড়ো ঝুড়ো করে দিয়েছি। এরপর দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা, ম্যাশ করে রাখা আলু, আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ম্যাশ করে রাখা ব্রেড। এবারে দেবো আমি পরিমাণ মতো নুন। আমি কিন্তু কোনো চিকেন বা আলু সেদ্ধর সময় কোনো আমি নুন ইউজ করিনি, তাই আমি একটু নুনের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যে যার মতো দেবেন, স্বাদ মতো পরিমাণ মতো বুঝে দেবেন। এখানে আমি ব্রেডটা এটা যেহেতু আমি এটা চিকেন রোল বানাবো, তাই আমি হচ্ছে এটা চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমি রোলের আকারে শেপ দিয়ে প্রত্যেকটাই আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 3টে ডিম। 3টে ডিমকে ভালো করে আমি ফেটিয়ে রেখেছি। আর নিলাম হচ্ছে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা আমার বাড়িতেই বানানো। প্রত্যেকটা রোলকে আমি ডিমে কোট করে নিয়ে এবার ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট কোট করে নেব। এটা বানাতেও যতটা সহজ, খেতেও খুব ক্রিস্পি হয়, খুব সুন্দর হয়। বাচ্চাদের টিফিনেও যাবে এবং হচ্ছে বড়দেরও এটা খুব ভালো লাগবে। এটা সন্ধ্যের টিফিনে দারুণ লাগবে খেতে। প্রত্যেকটাকে এইভাবে আমি ডিমে ডিমের গলায় চুবিয়ে এবারে আমি ব্রেড ক্রাম্বসে কোট কোট করে নেব। আর তেলটাকে বেশি গরম করা যাবে না। বেশি গরম তেলে দিয়ে দিলে এবং হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে লাল লাল রং ধরে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। তাই লো আছে ওটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। আর এটা অবশ্যই মনে রাখতে হবে, যখন আমি এটা রোলটা বানাচ্ছিলাম হাতে আমি কিন্তু শুধু তেল মেখে নিয়েছিলাম। আপনারা ওইভাবে তেলটা হাতে মেখে নেবেন, তাহলে এটা চিটাবে না, হাতে সুন্দরভাবে গড়া যাবে। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে। প্রত্যেকটা রোলকে আমি হালকা আঁচে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না, ভেতরে নরম থেকে যাবে। এখানে আমি চিকেনের পরিমাণ একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে এতটা বেশি নেওয়ার দরকার নেই। সবগুলোই আমার রোল ভাজা হয়ে গেছে, সসের সঙ্গে পরিবেশন করেছি। ভেঙে দেখালাম, দেখুন কত সুন্দর, একদম ভর্তি, একদম ভরপুর চিকেন আছে ভেতরে। খেতেও হয়েছে খুব দুর্দান্ত, খুব টেস্টি। আপনারাও একবার অবশ্যই বাড়িতে